হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে ব্যাংক এশিয়া ব্যাংক লোগো ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। টুলবার অপশন থেকে রেক্টেঙ্গেল টুল নিলাম, শিফট বাটন হোল্ড রেখে সমান করে একটি রেক্টেঙ্গেল ড্র করলাম। আবার টুলবার অপশন থেকে রেক্টেঙ্গুলার গ্রিড টুল নিলাম, মাউসের বাম বাটনে সিঙ্গেল ক্লিক করলে রেক্টেঙ্গুলার গ্রিড টুল অপশন পাওয়া যাবে। রেক্টেঙ্গুলার গ্রিড টুল অপশনে হরিজন্টাল ডিভাইডার্স নাম্বার 1, ভার্টিক্যাল ডিভাইডার্স নাম্বার 1 রেখে ওকেতে ক্লিক করলাম। শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্টের কর্নার মাউসের সাহায্যে ড্র্যাগ করে এর সাইজ বড় করলাম। স্ট্রোক অপশন থেকে এর স্ট্রোক সাইজ বাড়িয়ে দিলাম। স্ট্রোক কালার থেকে এর স্ট্রোক কালার হোয়াইট দিলাম। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করলাম। অ্যালাইন অপশন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলাম। রেক্টেঙ্গুলার পাথ সিলেক্ট থাকা অবস্থায় শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে এর কর্নার ড্র্যাগ করে এর সাইজ ছোট করলাম। এবার রেক্টেঙ্গুলার পাথ সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট অপশন থেকে এক্সপ্যান্ডে ক্লিক করলাম। এক্সপ্যান্ড অপশনে ফিল এবং স্ট্রোক টিক মার্ক থাকা অবস্থায় ওকেতে ক্লিক করলাম। শেপ বোল্ডার টুল নিলাম। শেপ বোল্ডার টুলের সাহায্যে রেক্টেঙ্গুলার ইউনিট করে নিলাম। এখন টুলবার অপশন থেকে লাইন সেগমেন্ট টুল নিলাম। মাউসের সাহায্যে ড্র্যাগ করে শিফট বাটন হোল্ড রেখে এখানে একটি লাইন ড্র করলাম। লাইন সেগমেন্টের স্ট্রোক সাইজ বাড়িয়ে দিলাম। এর কালার চেঞ্জ করলাম। লাইন সেগমেন্টটি মাউসের সাহায্যে মুভ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে এটি কপি করে নিলাম। নিচে রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম। অবজেক্ট অপশন থেকে লক, দেন সিলেকশনে ক্লিক করলে রেক্টেঙ্গেল লক হয়ে যাবে। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। উইন্ডো অপশন থেকে পাথফাইন্ডার সিলেক্ট করলাম। পাথফাইন্ডার অপশনে ডিভাইডে ক্লিক করলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে অবজেক্ট আনগ্রুপ করলাম। এখানের অংশ সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে শেপটি ডিলিট করলাম। এখনো আমাদের বাকি আছে ব্যাংক এশিয়া টাইপ করা। টাইপ টুল নিলাম। মাউসের বাম বাটন সিঙ্গেল ক্লিক করলাম, ব্যাংক এশিয়া টাইপ করলাম। ব্যাংক এশিয়া এর কালার ফিল কালার হোয়াইট দিলাম। শিফট প্লাস অল বাটন হোল্ড রেখে টাইপের কর্নার ধরে মাউসের সাহায্যে ড্র্যাগ করে এর সাইজ বড় করলাম। এখানে ব্যাংক এশিয়ার টাইপ অফ ফন্ট চেঞ্জ করে নিব, রেগুলার থেকে বোল্ড দিব। তো বন্ধুরা, এখন লোগোটি ডিজাইন করা হয়ে গেছে। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে অবজেক্ট গ্রুপ করলাম। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।